Hello everyone, welcome to the Career Focus. আমরা ইতিহাসের উপাদান সম্পর্কে জানছি, কিন্তু ইতিহাসের উপাদানে আমরা কিন্তু ধার্মিক সাহিত্যগুলোকেই দেখে যাচ্ছি। আমরা যে ধার্মিক সাহিত্য দেখছি সেখানে আমরা দেখেছি বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্য রিলেটেড কার সাথে? সনাতন ধর্মের সাথে। এখন যেটা আমরা বর্তমানে হিন্দু ধর্ম বলি। আজকে আমরা যেই টপিকটা পড়বো সেটাও ধার্মিক লিটারেচারের উপর পড়বো, কিন্তু সেটা হচ্ছে আরেকটা ধর্ম, যেটা ভারতেরই একটা ধর্ম, সেই ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে ইতিহাসের সঙ্গে ধর্ম কিভাবে রিলেটেড? কিভাবে এই ধার্মিক লিটারেচার গুলো আমাদেরকে ইতিহাস সম্পর্কে শেখায়? মনে তো কোয়েশ্চেন অনেক জাগে, তাই না? কিন্তু আমরা যদি সেই যুগে যেতে যাই, আজ থেকে ৩,০০০, ৪,০০০, আজকে ৫,০০০ বছর আগে, সেই টাইমে কি ছিল? কি ছিল বলতে আমার এখানে কোয়েশ্চেন, এখন যেমন এখানকার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখন যেমন আমি অনলাইনে পড়াচ্ছি, রেকর্ড করার জন্য ক্যামেরা, এদিকে ল্যাপটপ, লাইটিং সমস্ত কিছু আছে ইন্টারনেটের সাহায্যে আমার ভয়েস, ভিডিও সবকিছু তোমাদের কাছে চলে যাচ্ছে। আমরা এই নলেজটা পেয়েছি, এই নলেজকে আমরা সায়েন্স বলছি। আগে সায়েন্স বলি, ফিলোসফি বলি, ইকোনমি বলি, যা কিছু সবকিছুই ছিল ধর্ম। আগে সবকিছুই ধর্মকেন্দ্রিক ছিল। ধর্মকেই বেস করে সবকিছু তৈরি হয়েছে। ওই ধর্মের আশপাশেই সবকিছু ঘুরেছে। এখন আমরা অনেক কিছুই পাই। কেউ ধার্মিকও আছে, কেউ অধার্মিক আছে। সেই অধার্মিকগুলোকে আবার নাস্তিকও বলা হয়। অবশ্য আমরা ইন্ডিয়াতে খুব কম খুঁজে পাবো এই সমস্ত রকম নাস্তিক লোকদেরকে, যারা কোনো ধর্মে বিশ্বাসই করে না। কোনো ধর্মে বিশ্বাসী করার কথা বলছি, ওরা গডে বিশ্বাস করে না। ওরা ঈশ্বরের উপরে বিশ্বাস করে না। তাদেরকে নাস্তিক বলা হয়। এগুলো আলাদা টপিক। irrelevant টপিক হয়ে যাচ্ছে। আমাদের রিলেভেন্ট টপিক হচ্ছে how this ধার্মিক লিটারেচার is related to history। অবশ্যই যদি ধর্মকে নিয়েই আগেকার মানুষ সবকিছু করেছে, তাহলে এই ধর্মের ভিতরে আগেকার মানুষের জীবনযাত্রা, চলাফেরা, রীতিনীতি, নিয়ম কানুন, ওই সমাজের রাজনীতি সবকিছু এই ধর্মের ভিতরে আমরা পেয়ে যাব। যেমন আমরা দেখলাম বৈদিক সাহিত্যতে আমরা অনেক কিছু জানতে পেরেছি। মেইনলি আমাদের জানা যেগুলো দরকার আছে এক্সামের পার্সপেক্টিভ এর জন্য, আমাদের শুধুমাত্র কি ধার্মিক